অনেকভাবেই চিকেন বানিয়ে থাকো, কিন্তু এই গরমে এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো, যে কোনো অনুষ্ঠান বাড়ির চিকেনকেও হার মানাবে। তার জন্য প্রথমেই যেটা করতে হবে, একটা শুকনো খোলায় গোটা জিরে, ধনে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ঢেলে গুঁড়ো করে নিতে হবে। আর বাঙালির চিকেনের ঝোল মানে আলু ছাড়া কিন্তু একদমই চলে না, তো আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। কড়াই দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর পেঁয়াজ কুচিটাকে একদম লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা, একটা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। পুরোপুরি যখন কষানো হয়ে যাবে, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ভিনিগারের জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, চিকেনটাকে দিয়ে দেবো। ভালো করে চিকেনটাকেও কষাতে থাকবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দই দিলে কিন্তু চিকেনের স্বাদটা আরোই বেড়ে যাবে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মশলা এখনই দিয়ে দেবো। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আলু আর চিকেন সেদ্ধ হতে দেবো। আলু চিকেন সেদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক আগে যে মশলাটা বানিয়েছিলাম আবারও 1 চামচ মতো দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আর কি গরম ভাতে এরকম পাতলা চিকেনের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এটুকু আমি কথা দিচ্ছি।